আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সকলেই ভালো আছো। আজকে ক্লাস 8-এর শতকরা বা পার্সেন্টেজের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা করব। ফার্স্ট ভিডিওতে আমরা শতকরা সম্পর্কে বা শতকরার যে বেসিক যে কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি সেই ভিডিওটা অবশ্যই একবার দেখে নিও। তো আর দেরি না করে আমরা ক্লাস স্টার্ট করি। তো আমরা দেখি প্রথম যে অঙ্ক সেখানে কি বলা আছে। সেখানে কি বলছে, নিচের শতকরা হারগুলিকে সামান্য ভগ্নাংশে পরিণত করো। তাহলে প্রথম অঙ্কটা কি বলেছে যে এক নাম্বারটা যে 25% এইটাকে আমরাকে কী করতে হবে, সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে। তো সামান্য ভগ্নাংশে পরিণত করতে গিয়ে আমাদের বুঝতে হবে এই 25% কথার অর্থ কী। এই 25% কথার অর্থ হলো 100 ভাগের 25 ভাগ। এইটাকে কিভাবে লিখতে হয় আমরা প্রথম ভিডিওতে আমরা বলেছি। অর্থাৎ এইটাকে আমরা কিভাবে লিখব, যেহেতু এটা কি 100 ভাগের 25 ভাগ, তাই 25/100। তাহলে এটা আমার ভগ্নাংশে পরিণত হলো। এবার এটাকে আমার কী করতে হবে, লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে। 5 5 25, 5 20 100, 5 5, 4 5 20। তাহলে কত হয়ে গেল 1/4। তাহলে আশা করি প্রথম অঙ্কটা বোঝা গেল। এবার দেখা যাক 4 নম্বরের অঙ্কটা। তাহলে 4 নম্বর অঙ্কটা কি বলছে, 16.2-3%। তাহলে এইটা মিশ্র ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে আমাকে পরিণত করতে হবে। তাহলে নিয়মটা কি, এটার সঙ্গে এটা গুণ আর এর সঙ্গে কি করতে হয়, 2 যোগ করে দিতে হয়। 348 আর 2 কত 50, তাহলে 50/3। আর এই শতকরা বা পার্সেন্টেজের চিহ্নের পরিবর্তে আমরা 100টা কোথায় বসাই, নিচে বসাই। এবার এটাকে লঘিষ্ঠ করতে হবে। তাহলে 0 0 কেটে গেল, 5 2 10। তাহলে কত হলো, ওপরে 1 আর নিচে 6। তাহলে এইভাবে আমরা এই অঙ্কগুলো আমরা করতে পারি। তাহলে বাকি যে অঙ্কগুলো আছে তোমরা বাড়িতে চেষ্টা করো। তাহলে আমি 2-এরগুলো দেখি। 2-1 কি বলছে, যে নিচের শতকরা হারগুলিকে দশমিক ভগ্নাংশে পরিণত করো। তাহলে এই অঙ্কগুলো আমরা কি বলছে, তাহলে এবার আমাকে কি দিয়েছে, 35% বলে দিয়েছে। তাহলে এই পার্সেন্টেজ আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 35/100। কিন্তু দেখো এইখানে আমাদের কি বলেছিল, ভগ্নাংশে, আর এটা কি বলছে, দশমিক ভগ্নাংশে। তাহলে আমরা 10-এর ভাগ, 100-এর ভাগ বা যেটাকে আমরা সাধারণত বলি শূন্যের ভাগ, সেই শূন্যের ভাগ কীভাবে করে, যটা শূন্য থাকে দশমিক ডান দিক থেকে বাম দিকে তত ঘর সরে যাবে। তাহলে এখানে কটা শূন্য আছে, 2টো শূন্য আছে, তাহলে 2 ঘর দশমিক সরে যাবে। তাহলে 1 ঘর 2 ঘর মানে 3-এর আগে, তাহলে 0.35। তাহলে এটাই হলো আমার কি, দশমিক ভগ্নাংশ। তারপরে একটা অঙ্ক দেখা যাক। 2-এর আমি করি, 2-এর তাহলে 4 নম্বরের অঙ্কটা করি। 2-এর 4 কি বলছে, 7%। তাহলে এটা আমরা কি লিখতে পারি, 7/100। তাহলে আমরা জানি 2টো শূন্য আছে, তাহলে ক ঘর আগে দশমিক বসবে, 2 ঘর। তাহলে আছে একটা, তাহলে আরেকটা ঘর কী করব, আমরা শূন্য দিয়ে সেটাকে ভরাট করে নেব, দিয়ে তার আগে দশমিক বসিয়ে দেবো। তাহলে এটা আমার হয়ে গেল কি, দশমিক ভগ্নাংশে পরিণত। অর্থাৎ শতকরা দেওয়া থাকলে সেটাকে দশমিক ভগ্নাংশে এইভাবে আমরা করতে পারি। তাহলে 2-এরগুলো নিশ্চয়ই বোঝা গেল, এবং বাকি যেগুলো থাকলো সেগুলো যাতে অবশ্যই বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে।
যদি কোনো জায়গায় প্রবলেম হয় তাহলে আমাকে জানাতে পারো, বা আমার যে কমেন্ট সেকশান আছে সেই কমেন্ট সেকশানে আমাকে তোমার সমস্যার কথা জানাতে পারো। তাহলে আমরা কী করব, তিনেরগুলো দেখি। তিনেরগুলো কী বলছে, যে নিচের ভগ্নাংশগুলিকে শতকরা হারে পরিণত করো। তাহলে শতকরা কীভাবে করব? তাহলে আগের অঙ্কগুলো যদি আমরা দেখি, যে আগের অঙ্কতে আমাদের কী ছিল, এই যে 25% ছিল সেটা কী ছিল, শতকরা। তাহলে সেইখান থেকে আমরা কিসে নিয়ে এসেছি, দশমিক ভগ্নাংশে বা সামান্য ভগ্নাংশে আমরা পরিণত করেছি। এবার আমাকে সামান্য ভগ্নাংশ দেওয়া আছে, সেটাকে কিসে করতে হবে, পার্সেন্টেজে নিয়ে যেতে হবে। তাহলে আমরা যদি কোনো সংখ্যাকে পার্সেন্টেজ বা শতকরায় নিয়ে যাই, তাহলে সেটাকে আমরা কি 100 দিয়ে গুণ করলেই আমার সেটা শতকরাতে আমরা পাবো, এবং যেটা আমরা আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। তাহলে 3-এর 1, তাহলে 3-এর 1 কত দেওয়া আছে, 1-এর 2 দেওয়া আছে। তাহলে এই যে 1-এর 2 দেওয়া আছে, 1-এর 2 দেওয়া আছে, তাহলে এটাকে আমাকে কিসে শতকরায় প্রকাশ করতে হবে, তার মানে এটাকে আমাকে 100 দিয়ে গুণ করলেই এই সংখ্যাটা কিসে পরিণত হয়ে যাবে, শতকরায় পরিণত হয়ে যাবে। তাহলে আমরা লঘিষ্ঠ করি, তাহলে কত, 50, তার মানে কত, 50% হয়ে গেল। আরেকটা অঙ্ক দেখা যাক, 3-এর 4-এরটা করি। তাহলে 3-এর 4 নম্বরটা কি বলছে, 3-এর 4, 3 পূর্ণ 1-এর 5। তাহলে আমরা কত লিখতে পারি, 3 পূর্ণ 1-এর 5। তাহলে এটাকে আমাকে শতকরায় প্রকাশ করতে হবে, তার মানে কি 100 দিয়ে গুণ। এবার এটা মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। তাহলে কত, 3-5 15 আর একটা 16, তাহলে 16-র 5 ইন্টু কত, 100। তাহলে 5 কুড়ি 100, তাহলে কত হলো, 16 দুগুণে 32 আর 0। তাহলে এটা আমার পার্সেন্টেজ হয়ে গেল, এবং সেটা পার্সেন্টেজ চিহ্ন দিয়ে সেটাকে আমাকে লিখতে হবে। তাহলে বাকি যে অঙ্কগুলো আছে 2, 3, 5, এই যে বাকি অঙ্কগুলো তোমরা বাড়িতে করো। আমি একটা শুধু করছি, যেটা দশমিক ভগ্নাংশ আছে, দশমিক ভগ্নাংশকে আমরা কিভাবে শতকরায় প্রকাশ করব। তাহলে আমি 8-এরটা করি। তাহলে 8-এরটা কত বলা আছে, যে 4.4। তাহলে আমার কত বলছে, 4.4। তাহলে শতকরা প্রকাশ করতে হবে। তাহলে শতকরা প্রকাশ করতে গেলে কি 100 দিয়ে গুণ। তাহলে আমরা একটু দেখব যে এই অঙ্কটার ক্ষেত্রে, অর্থাৎ ভাগের ক্ষেত্রে দশমিকটা কোন দিকে সত্য, বাম দিকে সত্য। তাহলে গুণের ক্ষেত্রে আমরা কি দেখব, এই দশমিকটা কোন দিকে সরবে, ডান দিকে। তাহলে যতটা শূন্য থাকবে তত ঘর ডান দিকে সরে যাবে। তাহলে কত, 4.4, কিন্তু আছে তো একটা, আর শূন্য কটা আছে, দুটো, তাহলে 2 ঘর সরবে। তাহলে আর একটা ঘর পাবো কী করে, এই শূন্য দিয়ে ভর করে নেবো এবং দশমিকটা এখানে বসিয়ে দেবো। তাহলে সংখ্যা শেষে দশমিক বসাও যা, না বসাও তা। তাহলে আমি বসালাম না, তাহলে এটা শতকরা প্রকাশ হয়ে গেল। তাহলে এইভাবে আমাকে, অর্থাৎ কোনো সংখ্যাকে যদি আমরা পার্সেন্টেজ বা শতকরায় প্রকাশ করতে হয়, তাহলে সেটাকে 100 দিয়ে গুণ করলেই আমার হবে। 4-এরগুলো কি বলছে, এবার বলছে মান নির্ণয় করো। তাহলে কি বলছে, 125 টাকার 8%। তাহলে আমার 4-এর যে অঙ্কগুলো আছে, তাহলে কি বলছে, 4-এর 1, 125 টাকার 8%। তাহলে এখানে আপনাকে একটু বুঝতে হবে যে 125 টাকার 8%, তাহলে র মানে কি, র মানে আমরা ধরে নেব আমাদের সুবিধার্থে র থাকা মানেই এটার সঙ্গে এইটা কি করা, গুণ করা। তাহলে আমরা কি বলতে পারি, 125 গুণ 8%। তাহলে 8%কে কী লিখতে পারি, 8/100। তাহলে এবার লঘিষ্ঠ করি, 5 দিয়ে দিই কাটি, 5 দুগুণ 10, 5 5 25, 5 দুগুণ 10 আর 0 নামলো।
পাঁচে পাঁচে 25, 4 পাঁচে 20, 4 দুগুণে 8, দিয়ে কত হলো 5 দুগুণে 10, তাহলে কত পেলাম 10 টাকা। ঠিক আছে, তাহলে আরেকটা অঙ্ক দেখা যাক। তাহলে 5-এর 2 নম্বরটা কি বলছে, যে 5-এর 2 বলছে 65 গ্রাম 2 কিলোগ্রামের শতকরা কত ভাগ। তাহলে এখানে আমাকে অঙ্ক তো দেখতে হবে যে এটা কি গ্রাম, এটা কি আছে কিলোগ্রাম। তাহলে অঙ্কের ক্ষেত্রে সরি আমি তো 4 এগুলো করছিলাম, তাহলে এটা দেখা যাক 3। তাহলে এখানে কি বলছে 65 কিলোগ্রামের 40%, 65 কিলোগ্রামের 40%। তাহলে 65 আছে কিলোগ্রামের, তাহলে 65 ইন্টু 40%। তাহলে আমরা কি করতে পারি 3 নম্বরটা, তাহলে নাম্বার 3, তাহলে 65 কিলোগ্রামের কত 40%, 40% মানে আমরা কত লিখতে পারি 40/100। এবার এটাকে লঘিষ্ঠ করি, তাহলে 5 দ্বারা 65, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, তাহলে কত হলো 4 দুগুণে 26 কিগ্রা। তাহলে বোঝা গেল। তাহলে এইভাবে আমরাকে এই যে 4 অঙ্কগুলো আমরা করব। তাহলে বাকি যেগুলো থাকলো বাড়িতে প্র্যাকটিস করবে। এবার 5এগুলো কি বলছে, 5-এর 1, 1.25 টাকা 5 টাকা শতকরা কত ভাগ। 1.25 টাকা 5 টাকার শতকরা কত ভাগ। তাহলে এখানে আমাকে কী চাইছে 5 টাকার সাপেক্ষে এটা শতকরা কত হবে। তাহলে যার শতকরা আমরা বের করব তাকে আমরা সবসময় কোথায় লিখব লবে, এবং যার সাপেক্ষে বের করব তাকে আমরা কোথায় লিখব হরে, এবং শতকরার জন্য কত 100 দিয়ে গুণ। তাহলে আমরা 1.25 টাকা তাহলে আমরা কোথায় লিখব 5-এর 1, তাহলে 1.25 কোথায় উপরে লবে, এবং তাহলে 1.25টায় কোথায় লবে, আর 5টাটা কোথায় হরে, আর শতকরার জন্য কত 100। এবার এটাকে লঘিষ্ঠ করা যাক। তাহলে আমরা জানি যে এই দশমিকের পরিবর্তে কত 1, এবং দশমিকের পরে যারা সংখ্যা থাকে তারা 0, তাহলে কেটে গেল। তাহলে 5 দুগুণে 10, 5 5 25, তাহলে কত 25 টাকা। তাহলে আমরা কি বলতে পারি যে 1.25 টাকা 5 টাকা শতকরা কত ভাগ 25 টাকা। অবশ্যই তাহলে বোঝা গেল। তাহলে এবার 2 নম্বরটা কি বলছে যে 65 গ্রাম 2 কিলোগ্রামের শতকরা কত ভাগ। তাহলে অঙ্কের ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে এই যে এককগুলো যাতে একই একক থাকে, কারণ এটা কি আছে গ্রাম, এটা কি আছে কিলোগ্রাম। তাহলে হয় আমাকে দুটোকেই কিলোগ্রামে করতে হবে, না হয় দুটোকেই আমার কিসে করতে হবে গ্রামে প্রকাশ করতে হবে। তাহলে আমার সুবিধাটা হবে যে দুটোকেই গ্রামে প্রকাশ করা, এটা হলো প্রথম কাজ। এবার দ্বিতীয় কাজ আমাকে বুঝতে হবে যে আমি কার শতকরা বের করব এবং কার সাপেক্ষে বের করব। তাহলে এখানে কার শতকরা বের করতে বলছে 65 গ্রামের, কার সাপেক্ষে 2 কিলোগ্রামের। তাহলে 65টাকে আমরা কোথায় লিখব লবে, আর 2 কিলোগ্রামটাকে আমরা কোথায় লিখব হরে, আর শতকরার জন্য আমরা কি করব 100 দিয়ে গুণ করব। তাহলে 2 নম্বরটা, তাহলে আমরা প্রথমে কি লিখব 2 কিগ্রা। তাহলে 2 কিগ্রা মানে কত 2000 গ্রাম আমরা বলতে পারি। এবার আমাকে কার শতকরা বের করতে হবে আমরা দেখলাম 65 গ্রাম। তাহলে এই 65টাকে আমরা তাহলে কোথায় লিখব লবে, আর এই 2000টাকে কোথায় লিখব হরে, কারণ 65 শতকরা বের করতে হবে কার সাপেক্ষে 2 কিগ্রা বা 2000 গ্রামের সাপেক্ষে, আর শতকরার জন্য কত আমাকে 100 দিয়ে গুণ। তাহলে 2 শূন্য 2 শূন্য গেল, 5 13 65, 4 5 20, তাহলে আমার কত এলো
13/4। তাহলে এইটাকে আমরা কি বলতে পারি, 3/1/4। যেহেতু আমাকে শতকরা প্রকাশ করতে হবে, তাই আমাকে এটা কি পার্সেন্টেজ আমাকে দিতে হবে। তো আমি এখানে একটু ভুল করেছি, আমাকে তো শতকরা বের করতে বলছে, তাই আমাকে কী চিহ্ন দিতে হবে, এই পার্সেন্টেজ চিহ্নটা আমাকে দিতে হবে, এখানে টাকা লিখলে হবে না। ঠিক আছে, তাহলে আমি একটু বলে দিই, যখন উত্তর লিখব, নির্ণয় শতকরা কত 25%, এভাবে লিখতে পারি। অথবা আমি এটাকেও লিখতে পারি, নির্ণয় শতকরা কত 3/1/4%। তাহলে আমরা শতকরার অর্থাৎ শতকরা প্রকাশ করতে দিলে আমরা অঙ্কগুলো আমরা এইভাবে অঙ্কগুলো আমরা করব। ওকে, তাহলে এই অঙ্কগুলো বোঝা গেল। এবার যে লিখা অঙ্কগুলো আছে, এবার আমরা এই লিখা অঙ্কগুলো আমরা করব। তাহলে লিখা অঙ্কগুলো, তাহলে লিখা অঙ্ক আগে পড়ি। লিখা অঙ্কগুলো কী বলছে, যে একটি বিশেষ প্রকার মিশ্র সারে ইউরিয়া ও পটাশের অনুপাত 7:3 হয়, তবে ইউরিয়া ও পটাশের পরিমাণকে সেই মিশ্র সারের মোট পরিমাণের শতকরা হারে প্রকাশ করো। তাহলে আমাকে বুঝতে হবে যে এইখানে প্রশ্নতে কি চাইছে। তাহলে এখানে প্রশ্নতে কি চাইছে, ইউরিয়া ও পটাশের শতকরা ভাগ চাইছে। তাহলে শতকরা যখন যখন শতকরা প্রকাশ করতে যাব আমি, তখন আমাকে বুঝতে হবে কার সাপেক্ষে আমরা সেই শতকরাটা প্রকাশ করছি, বা কার সাপেক্ষে আমাকে শতকরাটা বের করতে হবে। তাহলে এখানে দেখো, মিশ্র সারের সাপেক্ষে আমাকে শতকরাটা বের করতে হবে। তাহলে যার সাপেক্ষে আমরা শতকরাটা বের করব, তাকে আমরা কোথায় লিখব, হরে, এবং যা শতকরা বের করব তাকে আমরা লবে লিখব, এবং শতকরার জন্য আমাকে কী করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এইখানে আমাকে যে মিশ্র সার আছে, তাহলে মিশ্র সারে কে কে আছে, ইউরিয়া আর পটাশ। তাহলে আমি 7-এ বা আমরা 7-এ দেখেছি, যদি অনুপাতে থাকে কোনো জিনিস, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, যে মোট ইউরিয়ার পরিমাণ কত 7x এবং মোট পটাশের পরিমাণ কত 3x, এইভাবে আমরা ধরে নিতে পারি। তাহলে আমরা প্রথম কি বলতে পারি, যে 6 নম্বরের যে অঙ্ক, যে মিশ্র সারে আমার ইউরিয়া কতটা আছে, ইউরিয়ার পরিমাণ কত, তাহলে আমার মিশ্র সারে ইউরিয়ার পরিমাণ কত 7x, মিশ্র সারে পটাশের পরিমাণ কত 3x। যেহেতু আমাকে কি অনুপাতটা আমার বলে দেওয়া আছে, যে অনুপাতটা কত 7x এবং কত 7:3, তাহলে অনুপাতে যদি থাকে, তাহলে সেইটাকে আমরা কী হিসাবে 7x আর 3x ধরে নিতে পারি। তাহলে মোট মিশ্র সার কত 7x প্লাস কত 3x সমান কত 10x, এটা হবে। তাহলে আমি মোট সারের পরিমাণটা পেলাম। তাহলে এগুলো একক লিখতে হবে আমাকে, এত একক, এত একক, এত একক। তাহলে মিশ্র সারে ইউরিয়ার শতকরা হার কত, তাহলে ইউরিয়া বের করব, তাহলে 7x বাই কত, তাহলে ইউরিয়ার তাহলে কত হলো 7x বাই কত 10x,
ইন্টু 100, তাহলে 7x গেল, 0 গেল, তাহলে কত হলো 70 একক। আবার মিশ্র সারে পটাশের শতকরা কত, তাহলে কত হবে 3x বাই কত 10x ইন্টু কত 100, তাহলে x গেল, 0 গেল, 3 10 30, তাহলে 30 একক। তাহলে এখানে আমাদের একটা বিষয় জানতে হবে, এখানে কিন্তু আমি শতকরা চিহ্ন দিইনি, কারণ আমি এখানে শতকরা কথাটা লিখেছি। যদি এইখানে শতকরা কথাটা না লিখতাম তাহলে আমাকে এখানে পার্সেন্টেজ চিহ্নটা দিতে হতো। যেহেতু এখানে শতকরা আমরা কথায় লিখেছি, সেই জন্য এখানে শতকরা পরিবর্তে আমরা একক লিখব। ওকে, বোঝা গেল? এবার 7 নম্বর অঙ্কটা কি বলছে, জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে আছে, জলের পরিমাণ হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা হার কত? এই অঙ্কটা সেম টু সেম 6 নম্বরের মতো। তাহলে প্রথমে আমরা কি করব, জলে হাইড্রোজেনের পরিমাণ কত ধরে নেব 2x একক, অক্সিজেনের পরিমাণ কত ধরব 1x একক। তাহলে মোট জলের পরিমাণ কত হবে 2x প্লাস 1x সমান কত 3x একক। এবার শতকরা আমরা বের করব, তাহলে কার শতকরা বের করতে হবে হাইড্রোজেনের। তাহলে হাইড্রোজেনের শতকরা যদি বের করতে হয় তাহলে সেটা কার সাপেক্ষে বের করব, জলের সাপেক্ষে বের করব। তাহলে হাইড্রোজেনের পরিমাণ কত 2x, জলের পরিমাণ কত 3x, তাহলে কত হবে 2x বাই 3x ইন্টু 100। দেখ ক্যালকুলেশন করতে হবে। অক্সিজেনের পরিমাণটা তাহলে তুমি নিজেই বাড়িতে খাতায় করার চেষ্টা করো। এবার আমরা 9 নম্বরের অঙ্কটা দেখব। কি বলছে, একটি গ্রামের জনসংখ্যার 30% স্বাক্ষর। তাহলে এইখানে 30% কথাটার মানে কিন্তু আমাকে জানতে হবে। 30% মানে কি 100, তাহলে 100 জনের মধ্যে কতজন স্বাক্ষর 30 জন স্বাক্ষর। আর আমাকে বের করতে হবে কতজনের মধ্যে বলছে, ওই গ্রামের মোট জনসংখ্যা কত 6540 হয়, তবে তার কতজন লোক লেখাপড়া জানেন। তাহলে আমাকে 30% বলেছে স্বাক্ষর, আর আমাকে কতজনের মধ্যে আমাকে বের করতে হবে, সেটা হলো কি 6540 জনের সাপেক্ষে আমরা বের করব। তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে করব, তাহলে এখানে একটা কথা মনে রাখতে হবে যে যখনই শতকরার অঙ্ক থাকবে, শতকরার অঙ্কের ক্ষেত্রে আমরা ওই শহরের বা ওই জায়গার মোট জনসংখ্যা আমাকে ধরে নিতে হবে। তাহলে আমরা কত ধরব, তাহলে দেখো আমি একটা কথা বলি, 4-5 যখন আমরা ভগ্নাংশের অঙ্কগুলো যখন করতাম তখন আমরা মোট পরিমাণ কত 1 অংশ ধরে নিতাম। ঠিক ওই রকমই এইখানে 1-এর পরিবর্তে আমরা মোট পরিমাণটা কত ধরব 100 ধরব এই শতকরার অঙ্কের ক্ষেত্রে। তাহলে আমি বলতে পারি যে ধরি ওই শহরে, তাহলে ওই শহরে জনসংখ্যা কত 100 জন। তাহলে এবার আমি ত্রৈরাশিক পদ্ধতিতে করি। তাহলে ত্রৈরাশিক পদ্ধতিতে করতে গেলে আমাকে যার মান বের করতে হবে সেটা খাতার ডান দিকে লিখতে হবে। তাহলে আমাকে কি বলেছে যে ওই শহরে কতজন স্বাক্ষর, তাহলে আমাকে এদিকে তাহলে কি লিখতে হবে মোট জনসংখ্যা, এককটা কি হবে জন, আর স্বাক্ষর সংখ্যা ব্র্যাকেটে জন। তাহলে আমার 30% কি বলেছে, 30% বলেছে যে তারা স্বাক্ষর কতজনের মধ্যে 100 জনের মধ্যে। 100 জনের মধ্যে কতজন স্বাক্ষর 30 জন। আর আমাকে কতজনের সাপেক্ষে আমাকে বের করতে হবে, সেটা হলো 6540 জন। তাহলে আমরা এখানে কি লিখব
6540 জনের মধ্যে কতজন স্বাক্ষর আমাকে সেটা বের করতে হবে। তাহলে আমরা নিশ্চয়ই এবার জানি যে 100 জনের মধ্যে কতজন স্বাক্ষর। তাহলে আমরা কি লিখব, 100 জনের মধ্যে স্বাক্ষর কত, 30 জন। একজনের মধ্যে স্বাক্ষর কত, 30/100 জন। আমাকে বের করতে হবে 6540 জনের মধ্যে স্বাক্ষর কত, 30/100 ইন্টু কত, 6540। তাহলে আমরা লঘিষ্ঠ করতে পারি। এবার 3 দিয়ে গুণ, তাহলে কত হবে, 3 4 12, 3 5 15, আর একে 16, 3 6 18, একে 19। তাহলে অতএব ওই শহরে স্বাক্ষরের সংখ্যা কত, 1962 জন। তাহলে আমরা অতএব দিয়ে কী লিখব, যে অতএব ওই শহরে স্বাক্ষর কত, 1962 জন। এবার পরের প্রশ্ন তোমাকে আমি দিলাম, তাহলে ওই শহরে কতজন লেখাপড়া জানে না, বা যেটাকে আমরা বলি নিরক্ষর, সেই সংখ্যাটা তুমি বের করে আমাকে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল। ওকে, তারপরে যে অঙ্কটা আছে, তারপরের অঙ্কটা কি বলছে, 10 নম্বরেরটা, যে কোনো শহরে 18% লোক চাকরি করেন, সেই শহরের জনসংখ্যা 85,100 হলে তার মধ্যে কতজন চাকরি করেন। তাহলে আমাকে কী বের করতে হবে, চাকরির সংখ্যাটা। কিন্তু তার আগে আমাকে বুঝতে হবে এই 18% কথাটার মানে কি। তাহলে 18% কী করে চাকরি করেন, তাহলে কতজনের মধ্যে 18 জন চাকরি করে, তাহলে যেহেতু শতকরা, তাহলে 100 জনের মধ্যে কতজন চাকরি করে, 18 জন। আর আমাকে বের করতে বলেছে কতজনের মধ্যে বের করতে হবে, 85,100 জনের মধ্যে। তাহলে আমরা 10 নম্বর অঙ্কটা করার আগে তাহলে আমাকে ওই শহরের জনসংখ্যা কত ধরব, যে ধরি ওই শহরে জনসংখ্যা কত, 100 জন। তাহলে এবার ত্বরিত পদ্ধতি ছকটা করি। তাহলে আমরা তাহলে কী লিখব, একদিকে মোট জনসংখ্যা ব্র্যাকেটে জন, আর একদিকে কী লিখব, চাকরি সংখ্যা ব্র্যাকেটে জন, অর্থাৎ এককটা লিখতে হয়। তাহলে কত জনের মধ্যে আমার 18 জন চাকরি করে, 100 জনের মধ্যে কত, 18 জন। আর আমাকে কত জনের মধ্যে বের করতে হবে, 6540। তাহলে কত হবে, তাহলে 6540 জনের মধ্যে কতজন। তাহলে আমরা কি লিখব, যে 100 জনের মধ্যে চাকরি করেন কতজন, 18 জন। তাহলে একজনের মধ্যে চাকরি করেন কতজন, 18/100 জন। আর আমাকে বের করতে হবে কত, 6540 জনের মধ্যে চাকরি করে কতজন, 18/100 ইন্টু 6540 জন। এবার ক্যালকুলেশন করি, 0 0 কেটে গেল। তাহলে যদি ক্যালকুলেশন করি, আমি একটু ভুল করেছি, অঙ্কটা আছে 85,100 জন। থাক, এই অঙ্কটাই এভাবে করি। তাহলে এটা কত হবে, 9 দুগুণে 18, 5 দুগুণে 10। সরি, একটু ভুল আছে, এইখানে সংখ্যাটা হবে আমার কত আছে, 85,100 জন, 85,100। তাহলে এটা আমার হবে কত, 85,000
তাহলে এটা কত হবে 85,100 জন। তাহলে একটু ভুল আছে, তাহলে এটা কি হবে 18/100 ইন্টু কত 18/100 ইন্টু কত 85,100। তাহলে 0 0 ক্যান্সেল। তাহলে কত হবে 18কে 18, 5 18 90, আর হাতের 1 91, হাতে থাকলো 9। তাহলে 8 18 144, আর হাতের 9 153 জন। তাহলে আমরা কতজন চাকরি করেন সে সংখ্যাটা পেয়ে গেলাম। তাহলে অতএব দিয়ে আমরা কী লিখব যে অতএব ওই শহরে 15,318 জন চাকরি করেন। তাহলে তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো তাহলে কতজন চাকরি করেন না সেইটা তোমরা বের করবা। তো আমি একটা কথা বলে রাখি, এই অঙ্কটা আমরা আগের যে অঙ্ক অর্থাৎ আগের যে নিয়ম ত্রৈরাশিক পদ্ধতি, সেই ত্রৈরাশিক পদ্ধতিতেও আমরা করতে পারি। তাহলে সেইভাবে সেই নিয়মে করতে গেলে কীভাবে করতে হবে, আদারওয়াইজ তাহলে দেখো জনসংখ্যা বাড়ছে, তাহলে আমার কি চাকরির যে সংখ্যা সেটাও কী হবে বাড়বে। তাহলে এই মোট জনসংখ্যা আর চাকরির সংখ্যা দুটোই কেমন হবে, সরল সম্পর্ক হবে। তাহলে আমরা কি লিখব, জনসংখ্যা বৃদ্ধি পেলে চাকরির সংখ্যাও কী হবে বৃদ্ধি পাবে, তাই রাশি দুটি কী হবে সরল সম্পর্কে থাকবে। তাহলে যদি সরল সম্পর্কে থাকে তাহলে আমরা একবারে কি লিখতে পারি যে নির্ণয় চাকরির সংখ্যা তাহলে কত হবে ইকুয়াল, তাহলে এইখানে যতজন আছে এইটা ইনটু, যদি এটার সঙ্গে এটা যদি সরল সম্পর্ক থাকে তাহলে আমরা কি লিখব যে ওপর বাই নিচ, অর্থাৎ এটা বাই এইটা। তাহলে কত হবে 85,100 বাই কত 100, যেটা আমরা আগের অধ্যায়ে আমরা এই নিয়মের অঙ্কগুলো করেছি। তাহলে 0 0 কেটে গেলাম। তাহলে এবার গুণ করলে আমার কত হবে 15,318 জন। তাহলে যদি দুটোর সঙ্গে সরল সম্পর্ক থাকে, অর্থাৎ এটার সঙ্গে এইটা যদি সরল সম্পর্ক থাকে, তাহলে আমরা শর্টকাট কী মনে রাখবো যে এইটা ইনটু এইটা বাই এইটা, এইভাবে অঙ্কগুলো আমাদের করতে হবে। তো ভিডিও বেশি বড় না করে ভিডিও এতদূর পর্যন্তই থাকলো, বাকি যে অঙ্কগুলো থাকলো সেই অঙ্কগুলো আমরা পরবর্তীতে করব। আর যদি আমি এখানে অঙ্কগুলো দিয়ে দিলাম, তোমরা চেষ্টা করে দেখো, যতগুলো পারবে করবে, নাহলে আমি নেক্সট ভিডিওতে এই বাকি অঙ্কগুলো আমরা করে দিব। ওকে, বাড়িতে একবার চেষ্টা করো। তো ভিডিও বেশি লম্বা না করে এতদূর পর্যন্ত থাকলো। আশা করি ভালো থেকো এবং পড়াশোনা বাড়িতে করো। গুড বাই।